হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে একটা ছোট্ট একটা ট্রিক নিয়ে হাজির হলাম যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনটা কম্পিউটারে মিরর করবেন বা কম্পিউটারের মিররটা হচ্ছে এরকম যে আপনার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা কিভাবে আপনার কম্পিউটারে শেয়ার করবেন। তো কিভাবে করবেন একদম সহজ এবং ছোট্ট একটা ওয়েতে, কোনো সফটওয়্যার ছাড়া। তো সেটাই আমি আজকে দেখাবো। তো চল যায় মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনটা কম্পিউটারে মিরর করবেন। আমি আছি আলামিন, আপনারা দেখছেন আশা টেকনিক্যাল টিপস। তো চল যাই মূল ভিডিও। তো প্রথমে আমি আপনার মোবাইল ফোনের ইউএসবি ডিবাগিং নামে একটা মোড আছে, একটা সেটিংস আছে। সেই সেটিংটা আপনাকে প্রথম অন করে নিতে হবে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটা। তো এই মোবাইল ফোনটার আমি কিভাবে আমার কম্পিউটারে মিরর করব বা আমার ল্যাপটপে মিরর করব সেটা আমি দেখাবো। তো প্রথমে আপনাদের চলে যেতে হবে সেটিংসে গিয়ে তারপরে নিচের দিকে যাবেন। তো একদম নিচের দিকে অ্যাবাউট ফোন বা সফটওয়্যার ইনফরমেশন, এরকম কিছু ফোনে লেখা থাকবে সফটওয়্যার ইনফরমেশন, কিছু ফোনে লেখা থাকবে অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনে আমার ফোনটা অ্যাবাউট ফোনে লেখাবে। তো এই জায়গা থেকে আপনার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তো দেখতে পাবেন বিল্ডার নাম্বার। তো এই বিল্ড নাম্বারের মধ্যে আপনারা ডাবল ক্লিক করবেন কয়েকবার, করার পর নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ডেভেলপার মোডটা চালু হবে। তো যদি আমার আগে থেকে চালু, এই জন্য দেখাচ্ছে নো নিডেড প্রসেস, আমাদের আগে থেকে চালু আছে, তার জন্য অলরেডি প্রসেস দেখাচ্ছে। তো তারপর আপনার ব্যাক করবেন, ব্যাক করার পর ডেভেলপার মোডে চলে যাবেন। তো ডেভেলপার মোডে যাওয়ার জন্য মোর অপশন থেকে এই যে ডেভেলপার অপশনটা চলে আসছে। তো এই জায়গা থেকে আপনারা একটু নিচের দিকে দেখবেন ইউএসবি ডিবাগিং, এই মোডটা আপনাকে চালু করে নিতে হবে। তো আমারটা অলরেডি চালু আছে, কারণ আমি প্রথমে এটা আগে থেকে চালু করে রাখছি। তো এটা প্রথমে আপনারা চালু করে নেবেন। তো চালু করার পর আপনাদের কাজ শেষ, ফোনের কাজটা শেষ। এখন ল্যাপটপে যাবেন, ল্যাপটপ বা পিসিতে যাবেন। তো তার আগে ছোট্ট একটা কাজ করে নিতে হবে পিসিতে। এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে বা ওই লিঙ্কে ঢুকে আপনার একটা স্ক্রিপ্ট ডাউনলোড করে নিতে হবে। তো এই স্ক্রিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন একদম সহজে, এটা শুধু ওই জায়গায় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ওই জায়গা থেকে ডাউনলোড করে দেন আপনারা আপনাদের ফোনের সি ড্রাইভে, কম্পিউটারের সি ড্রাইভে ওটাকে জাস্ট পেস্ট করবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এই জায়গা থেকে এই স্ক্রিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই জায়গায় ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরর যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আপনারা আপনার পিসি সি ড্রাইভে জাস্ট কপি করবেন। ল্যাপটপ বা পিসি সি ড্রাইভে এটাকে পেস্ট করে দেবেন, টান দিয়ে নিয়ে পেস্ট করে দেবেন। দ্যাট আমারটা হয়ে গেছে। তো আমার এটা কাজ শেষ হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, তো এটার কাজ শেষ, এটার কাজও শেষ। কপি করা হয়ে গেলে তারপর আপনার ফোনটাকে আপনার কেবলের সাথে কানেক্ট করে নিতে হবে। আপনার মোবাইল ফোনটা আপনার ল্যাপটপ বা পিসির ডাটা কেবলের সাথে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর বা কানেক্ট হওয়ার পর আপনারা সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে মিরর, যে আপনারা ফোল্ডারটা কপি করছেন, এই মিরর ফোল্ডার ওপেন করার পর এই জায়গায় আপনারা মিরর ব্যাট নামে একটা স্ক্রিপ্ট পাবেন। তো এই মিরর ব্যাটটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের যে ফোনটা, এই ফোনটা একদম আপনার স্ক্রিনে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই যে আপনার ফোনটা স্ক্রিনে চলে আসছে। তো আমি যদি কাজ করি দেখতে পাচ্ছেন কত মানে স্পিডে কাজ করতেছে। তো একদম সহজ হইতে যে কোনো ফোন আপনারা এখন কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট এটার মধ্যে মিরর ডট ব্যাট যে ফাইলটা আছে, এই ফাইলটা ওপেন করলে যে কোনো ফোন আপনার পিসির সাথে কানেক্ট করলে হয়ে যাবে। তো তার আগে ওই যে ফোনের যে সেটিংটা আছে ইউএসবি ডিবাগিং মুড, এই ইউএসবি ডিবাগিং মুডটা আপনাকে চালু করে নিতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।